আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়কে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭, আমি যেটা দেখেছি যে এমন কিছু লোক মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছে যাদের বয়সের সঙ্গে মুক্তিযুদ্ধের বয়সের কোনো স্বাধীনতা সময়কালে তাদের যুদ্ধ করার মতো কোনো বয়স হয়নি। চোখে দেখার মতো এমন কিছু ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। জরুরিভাবে আমি মনে করি আমাদের এই গণতান্ত্রিক সরকার, আমাদের নেতা তারেক রহমান সাহেবের সরকার এই মুক্তিযোদ্ধা বিষয়টাকে গুরুত্ব দিয়ে সঠিক মুক্তিযোদ্ধা নির্ধারণ করবে। আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা হয়েছে, সেই আওয়ামী মুক্তিযোদ্ধাদের বের করে এই তালিকা থেকে তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকা মির্জাপুরের কথা মাননীয় সংসদ সদস্য তুলে ধরেছেন। এটা শুধুমাত্র মির্জাপুর নির্বাচনী এলাকায় সীমাবদ্ধ নয় মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরে এরকম অসংখ্য লক্ষাধিক অমুক্তিযোদ্ধা, যাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নেই, এরা অমুক্তিযোদ্ধা, তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতা এবং অন্যান্য সুবিধাদি দেয়া হয়েছে। এ বিষয়ে আমি আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে জানাতে চাই, ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আমাদের নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই আমরা সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে অমুক্তিযোদ্ধাদেরকে এই সকল সুবিধা থেকে দূরে রেখে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশকে আমরা মূল্যায়ন করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সম্মানিত মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেতা, আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরুত্তমের সন্তান। তার নেতৃত্বে আমরা বাংলাদেশে সকল অমুক্তিযোদ্ধাদেরকে এই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে আমরা আরো যারা দীর্ঘদিনে বঞ্চিত আছে তাদেরকে, যে মুক্তিযোদ্ধারা বঞ্চিত, আজও আমার কাছে অনেক মুক্তিযোদ্ধা এসছেন এবং তারা চোখের পানি ফেলে বলেছেন যে স্বাধীনতার পর থেকে দুয়ারে দুয়ারে ঘুরছি, আমাদের এখনো মুক্তিযুদ্ধের কোনো সুবিধা দেয়া হচ্ছে না, আমাদের সমস্ত কাগজ কলম আছে, কাগজপত্র আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করব, মির্জাপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে এ ধরনের যারা হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে তাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যথাযথভাবে মুক্তিযুদ্ধের তালিকায় সন্নিবেশিত করে আমরা মুক্তিযুদ্ধকে আমরা মূল্যায়ন করতে চাই। এদেশ মুক্তিযোদ্ধার দেশ, সেটাকে আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।